বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, এমনকি নিজেদের জন্য বেশ কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো। তাছাড়াও সংসারের খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করব। আমি এখানে নিয়েছি শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি, তবে অনেকেই দেখবেন যখন আমরা শাড়ি পরি ঠিকঠাকভাবে শাড়িটা পরতে পারি না। তাছাড়াও যখন আমরা শাড়ি পরতে যাই, শাড়ির পিন আপ করি বা শাড়ির কুচি করি, তখন দেখবেন শাড়িটা কিন্তু অনেকটাই ফুলে থাকে, যার কারণে আমরা কি করি, অন্যের সাহায্য নিই শাড়িটা পরার জন্য। তো আপনারা অন্যের সাহায্য না নিয়েই কিভাবে খুব সহজেই শাড়িটা পরে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই শাড়িটার কুচি করে নিচ্ছি এইভাবে করে। তো আমরা যখন শাড়ির কুচি করি সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই কিন্তু ফুলে থাকে, তো যার কারণে আমরা অন্যের সাহায্য নিই যাতে করে শাড়িটা ঠিকভাবে পরা হয়। তো অন্যের সাহায্য না নিয়ে আপনারা নিয়ে নেবেন একটা চিরুনির মধ্যে এইভাবে করে শাড়ির যে কুচিগুলো রয়েছে আটকে দিতে হবে। তো এইভাবে করেই আমি কিন্তু সব কুচিগুলোই শাড়ির এই চিরুনির মধ্যে আটকে দেব। তারপর হাত দিয়ে যদি আপনারা এইভাবে চাপ দিয়ে টেনে নেন সেক্ষেত্রে দেখবেন ফুলে যাওয়া কুচিও কিন্তু খুব সহজেই আপনাদের সেট হয়ে যাবে, কারোর সাহায্যর কিন্তু প্রয়োজনই হবে না। আমি এখানে নিচের কুচির সাইডটা দেখালাম, আপনারা শাড়ির পিন আপ যখন করবেন ঠিক একইভাবে করে নেবেন। আমি শাড়িটার কুচিটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা সমান হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা চিরুনির সাহায্যে আমরা কিন্তু কতটা সুন্দর এইভাবে করে শাড়ির কুচি বা প্লেটস বানিয়ে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমা পরে, বিশেষ করে দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চারা চশমা পরে, চশমার সাথে কিন্তু এই ধরনের দড়ি বা সুতো দেওয়া থাকে যাতে করে তাদের কানের থেকে চশমার নিচের দিকে যদি নেমেও যায় কোনোভাবে পড়ে না যায়। তবে সবার কাছে কিন্তু এই ধরনের দড়ি থাকে না, বা থাকলেও হয়তো বাচ্চারা অনেক সময় হারিয়ে দেয়, সেক্ষেত্রে তাদের কিন্তু চশমা পরতে অনেকটাই অসুবিধা হয়। আর যদি কোনোভাবে কানের থেকে নিচের দিকে চলে আসে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড। তারপর চশমার যে হ্যান্ডেল রয়েছে তার মধ্যে এইভাবে করে রাবার ব্যান্ডটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তারপর হাত দিয়ে যদি এরকম করে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে করেই আমি একটা চশমার হ্যান্ডেলে সেট করে নিয়েছি। একইভাবে আরও একটা যে চশমার হ্যান্ডেল রয়েছে তার মধ্যেও রাবারটাকে এইভাবে পেঁচিয়ে তারপর সেট করে নেব। এইভাবে যদি বাচ্চারা চশমা পরে নেন সেক্ষেত্রে দেখবেন এই রাবারটা কিন্তু কানের সাইডে আটকে থাকবে, যার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বাচ্চাদের সাদা স্কুল ড্রেস হোক কি অন্যান্য জামা কাপড়, অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করতে গিয়ে দেখবেন জামা কাপড়ের মধ্যে এভাবে পেনের দাগ দিয়ে দেয়। আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু দেখা যায় কিছুটা দাগ কিন্তু থেকেই যায়। তো আপনারা এই ধরনের দাগ কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি শার্টটাকে প্রথমে এইভাবে করে খুলে নিয়েছি। এবার কাজটি করতে যাতে সুবিধা হয় তার কারণে এখানে নিয়ে নিয়েছি পেপারটাকে তলার সাইডে এইভাবে করে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। এখান থেকে একটা মেডিসিন বের করে নেব। অবশ্যই কিন্তু সাদা রঙের মেডিসিন নেওয়ারই চেষ্টা করবেন। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, তার মধ্যে এই মেডিসিনটা দিয়ে রেখে দেব 2 থেকে 3 সেকেন্ডের জন্য। ফিরে আসছি 3 সেকেন্ড পর। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই মেডিসিনটা অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে করে পেনের দাগের মধ্যে আমি হালকাভাবে কিছু সেকেন্ড ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে মেডিসিনটা ঘষে নেওয়ার পর কিছুক্ষণ রেখেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো। তো আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নিচ্ছি। মেডিসিনটা দেওয়ার কারণে যে পেনের দাগগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন দাগটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। এবার এই শার্টটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল। তো সেই জলের মধ্যেই আমি এইভাবে করে শার্টটাকে হাত দিয়ে একটু লগড়ে নিচ্ছি। এইভাবে লগড়ে নিলেই দেখবেন যে পেনের দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিমের খোসা। ডিম আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, তবে ডিমের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু সকলে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে ডিমের খোসা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার জার আমরা কিন্তু প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করি। বেশ কিছুদিন মশলা পেস্ট করার পর দেখবেন এর যে ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো ডিমের খোসা ফেলে না দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে নিলেই দেখবেন মিক্সার জারের যে ব্লেডের ধারটা কমে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। আমি এখন মিক্সার জারটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি। তবে ডিমের খোসার যে গুঁড়োটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, কি কাজে ব্যবহার করব। আমরা কিচেন সিঙ্ক প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি, তবে অনেক সময় দেখবেন কিচেন সিঙ্ক যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা হয়ে যায়। আর কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা ভিম বার জেল, ভিম বার সাবান বা নানা ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি। তো এতে করে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়। তো ডিমের খোসা ফেলে না দিয়ে এইভাবে গুঁড়ো করে তারপর যদি কিচেন সিঙ্কের মধ্যে কিছুটা ছড়িয়ে দিই, তারপর একটা স্ক্রাবারের সাহায্যে যদি আমরা হালকাভাবে ঘষে নিই, সে দেখবেন ডিমের খোসার গুঁড়ো দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু কিচেন সিঙ্কের নোংরাটা উঠে যাবে। আর এখানে কিন্তু কোনো রকমের ভিম বার সাবান, ভিম বার জেল বা লিকুইড দেওয়ার কিন্তু প্রয়োজনই নেই। ডিমের খোসা গুঁড়ো করে আপনারা চাইলে স্টোর করেও কিন্তু রেখে দিতে পারেন। যখনই কিচেন সিঙ্ক পরিষ্কার করবেন ডিমের খোসার গুঁড়োটা দিয়ে পরিষ্কার করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে কিচেন সিঙ্কটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রা। ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু পরে থাকি, তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ব্রার যে পিছনের হুকগুলো থাকে তার মধ্যে কিন্তু জল লেগে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি জং ধরে যায়। আর একবার যদি জং বা মরচে ধরে যায় সেক্ষেত্রে কিন্তু এই হুকগুলো খুব সহজে ভেঙে যায়। তখন কিন্তু এই ব্রাটা আমরা আর ব্যবহার করতে পারি না, বাজার থেকে নতুন ব্রা কিনে নিয়ে আসতে হয়। তো আপনারা যখনই নতুন ব্রা কিনে নিয়ে আসবেন পরার আগে কি করবেন, নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ। তারপর যে হুকগুলো থাকে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, হুকগুলোর মধ্যে একটা নেল পলিশ বা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে, যার কারণে যতই এই ব্রার মধ্যে আপনারা জল দিয়ে ধুয়ে দেন না কেন দেখবেন খুব সহজে কিন্তু জং বা মরচে পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সবজি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে, তবে যে প্যাকেট বা পলিথিনের মধ্যে আমাদের সবজিটা নিয়ে আসা হয় আমরা অনেকে কি করি, সেই প্লাস্টিকটাই ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এইভাবে যদি রেখে দিই দেখা যায় সবজির মধ্যে একটা জল ভাব হয়ে যায়, যার কারণে সবজি খুব তাড়াতাড়ি পচে যেতে শুরু করে। তো আপনাদের যখনই সবজি নিয়ে আসা হবে আপনারা এই ধরনের পলিথিন বা প্লাস্টিকে না রেখে এমন কিভাবে রাখবেন যাতে করে সবজির মধ্যে কোনোভাবে জলভাব হবে না, এমনকি সবজি পচেও যাবে না। তো আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের কাপড়ের ব্যাগ থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না। তো সেরকমই একটা ব্যাগ নিয়ে নেবেন, তার মধ্যে যে সবজিগুলো রয়েছে আপনারা এইভাবে করে রেখে দেবেন। এইভাবে যদি সবজিপাতি কাপড়ের ব্যাগের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন সবজি কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে না। যদি কোনো জল ভাব আসে সেটা কিন্তু কাপড়ের ব্যাগের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। আর যদি আপনারা ফ্রিজের বাইরে রাখেন সবজিপাতি সেক্ষেত্রে কাপড়ের ব্যাগের ওপরে বেশ কিছুটা জল ছিটিয়ে দেবেন যাতে করে ব্যাগটা একটু ভিজে থাকে। তাহলে দেখবেন সবজিপাতি শোকাবেও না, এমনকি সবজি আপনাদের পচেও যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি স্যালোটেপ। আমরা প্রত্যেকেই কিন্তু স্যালোটেপের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যখন কোনো কিছুতে সেলোটেপ ব্যবহার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় সেলোটেপের মুখে যে জায়গাটা থাকে আমরা কিন্তু খুঁজে পাই না। আর যদি তাড়াহুড়োর মাঝে থাকি তখন তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কিভাবে খুব সহজে সেলোটেপের মুখের জায়গাটা বের করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পেন। আপনারা পেন অথবা পেন্সিল নিয়ে নেবেন, তারপর এরকম করতে থাকবেন। এরকম
এরকম যখনই করবেন দেখবেন স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্যালোটেপের মুখের জায়গাটা পেয়েও গেছি। তবে দ্বিতীয়বার যাতে আপনাদের আর এই সমস্যার মধ্যে না পড়তে হয় সেই ক্ষেত্রে আপনারা স্যালোটেপটার মুখের জায়গাটা এভাবে মুড়িয়ে তারপর যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন পরের বার যখনই ব্যবহার করবেন খুব সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জল। তারপর লবণ আর জলটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে পাত্রের মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিলাম। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা রুটি কিন্তু প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু মেখে নিতে হয়। তবে অনেক সময় কি হয় দেখবেন আমাদের হাতের মধ্যে যদি ব্যথা হয়ে যায়, আঙ্গুল কেটে যায়, বা এখন যেহেতু বর্ষার সময় অনেকেরই হাতের মধ্যে দেখবেন হাজা হয়ে যায়, যার কারণে আটা মাখতে আমাদের অনেকটাই অসুবিধা হয়। তাছাড়াও বাড়িতে সাহায্য করার মতো যদি কেউ না থাকে তখন কিন্তু আটা আমাদের নিজেদেরই মাখতে হয়, তখন আরও সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা কিভাবে আটার মধ্যে হাত না লাগিয়ে খুব সহজেই আটা মেখে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল, একেবারে কিন্তু অনেকটাই জল দেব না, অল্প করে জল দিতে থাকবো আর আটাটা মাখতে থাকবো। তো হাত না লাগিয়ে কিভাবে আটা মাখবেন একটা গ্লাসের সাহায্যে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি। এবার গ্লাসটাকে যদি আমরা এইভাবে করে ঘোরাতে থাকি সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা আটাটাকে মেখে নিতে পারবো আটার মধ্যে হাত না লাগিয়ে। গ্লাসের সাহায্যে আমি কিছুক্ষণ এরকম করে নিয়েছি। এইভাবে যখন আটাটা মেখে নেওয়া হয়ে যাবে তারপর যদি আপনারা হাত দিয়ে হালকাভাবে এইভাবে করে একটু মথে নেন সেক্ষেত্রে দেখবেন একদম পারফেক্ট আটা মেখে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। একটা ছুরির সাহায্যে আমি আলুটাকে এইভাবে করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম এই যে ছোট অংশটা রয়েছে সেটাতেই কিন্তু আমার হয়ে যাবে। ছুরির সাহায্যে এইভাবে করে বেশ কিছুটা দাগ কেটে নিয়েছি যাতে করে আলুর রসটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেকিং সোডা, সামান্য পরিমাণের বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে করে একটু চেপে দিতে হবে। এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যে এই আলুর কাটা অংশটা এইভাবে রেখে নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি রান্নাবান্না করার জন্য। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, আমাদের গ্যাসের সিলিন্ডার যদি বেশ কিছুদিন একটা জায়গার মধ্যে রাখা হয়, সেটা মেঝের মধ্যে যদি থাকে দেখবেন অনেক সময় দেখা যায় মেঝের নিচের সাইডটা কিন্তু জং বা মরচের দাগ পড়ে, আর একবার যদি এইভাবে করে জং বা মরচের দাগ মেঝের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে সেই দাগ কিন্তু তুলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবু দেখা যায় দাগ কিন্তু ঠিকঠাকভাবে ওঠে না। তো কিভাবে খুব সহজেই এই মরচের দাগ তুলে নেবেন? যে আলুটা কেটে রেখেছিলাম বেকিং সোডা ওপরে দিয়ে সেই আলুটাই নিয়েছি। এইভাবে যদি আমরা মরচে বা জংয়ের দাগের মধ্যে হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন সম্পূর্ণ দাগ কিন্তু উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কেমন দাগটা ছিল আর এখন কতটা উঠে গেছে। একটা পরিষ্কার কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। এটা দিয়েই যদি এইভাবে আমরা একটু পুছে নিই তাহলেই দেখবেন সম্পূর্ণ দাগ পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।